নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/1/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলা চলছে সেই মামলা সংক্রান্ত একটি আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দীর্ঘ চাকরিতে অবৈধ নিয়োগ বৈধ পায় না, বলল কোর্ট। দীর্ঘদিন চাকরি করলে যে বৈধ নিয়োগ অবৈধ নিয়োগ বৈধ হয়ে যায় না। স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার কার্যত সেই ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের মামলায় বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন সেই মামলা শুনানিতে দিন বিচারপতির বলেন, কে কতদিন চাকরি করছে সেটা বড় কথা নয়, মূল বিচার্য বিষয় হলো নিয়োগ বৈধ কিনা। এদিন কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে নিয়োগের বৈধতার ওপর চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে। অবৈধভাবে চাকরি প্রাপকদের নিয়োগ বাতিল হওয়া উচিত বলেও এই দিন কোর্ট পর্যবেক্ষণ করেন এবং প্রসঙ্গটি উঠে বিতর্কিতভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের আইনজীবী সাওলে তারপর বক্তব্য ছিল যে এই ব্যক্তিরা দীর্ঘদিন চাকরি করছেন, তাই অতিরিক্ত বা সুপার নিউমেরিক পদ তৈরি করে তাদের চাকরি রাখা হোক। তার প্রেক্ষিতে আদালতে নিয়োগের বৈধ কিনা সেই মূল প্রশ্ন তোলে। প্রসঙ্গত এই নিয়ে মামলায় এজলাসে থাকাকালীন সুপার নিউমেরিক পদের কথা বলেছিলেন রাজ্য কৌঁসুলি এবং সেই পদ তৈরির নির্দেশ খারিজ করেননি বিচারপতি এবং এই পদ তৈরির নির্দেশ দিয়েছেন তা নিয়ে সিবিআই তন্ত্রের কথাও বলেছিলেন। প্রসঙ্গত ইতিমধ্যেই এসএসসি হলফনামা স্বীকার করেছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে এমন 58 জন শিক্ষক আছে যাদের নাম প্যানেল বা ওয়েটিং লিস্টে নেই। তারা যে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউ দেননি তাও কার্যত মেনে নিচ্ছে। এদিন বিচারপতির পর্যবেক্ষণ এসএসসির এই ভুলগুলি আগেই স্বীকার করা উচিত ছিল, তো বেআইনিভাবে নিযুক্তদের চিহ্নিত করা উচিত ছিল। এদিন প্রথমে সওয়াল করেন বিচারপতিদের চাকরি প্রার্থীদের আইনজীবী। তার বক্তব্য, কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তব্য ভুয়ো বা বেআইনি নিয়োগ চিহ্নিত করা এবং এসএসসি তা করেনি, পুরো তালিকা দেয়নি। বারবার তদন্তকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে এবং বেআইনিভাবে নিয়োগের পুরোপুরি তালিকা প্রকাশ করা হোক এবং মেধা তালিকা কেন প্রকাশ করা হয়নি এই বিষয় নিয়ে এদিন আদালত প্রশ্ন করেছে। এদিন কোর্টে বিচারপতি বিভিন্ন নির্দেশ এখতিয়ারে নিয়েও প্রশ্ন উঠেছে এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ হতে পারে, আর আদালত পদক্ষেপ করলে তা এখতিয়ার বহির্ভূত, তা বহির্ভূত এবং মামলাকারীরা বেছে বেছে সব মামলা বিচারপতির এজলাসে কেন করছিলেন এবং কেন 3 বছরে অন্য কোনো বেঞ্চে মামলা দায়ের করেনি মামলাকারীরা। তবে তার দাবি, বিচারপতির এজলাসে ভয়ে কাঁটা হয়ে থাকে এসএসসি এবং কেউ ঘুষ দিয়ে থাকলে, ঘুষ নিয়ে থাকলে তার মানে সবাই খারাপ হয়ে যায় না, ভালো খারাপ বিভাজন করা হোক, তিনি বলেন। এদিন চাকরিবাহীদের আইনজীবী সাল হয়েছে যে এইবার বিতর্কিতভাবে নিযুক্ত রাজ্যের কৌশলী সালের পালা। আজ মঙ্গলবার মামলার শুনানি রয়েছে। তো দেখা যাচ্ছে সেই মামলার শুনানিতে কী আপডেট আসে। আরও আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।